বাংলার এক প্রত্যন্ত গ্রাম চণ্ডীপুর। এই গ্রামের শেষে শ্মশান পেরিয়ে দাঁড়িয়ে আছে এক রহস্যময় বটগাছ। দিনের আলো এসে নিঃশব্দ, আর রাতের অন্ধকারে তার নিচে নামে এক ছায়া। সন্ধ্যার সময় চায়ের দোকানে কয়েকজন মানুষ গম্ভীর মুখে বসে আড্ডা দিচ্ছে। তোমরা জানো তো, ওই শ্মশানটার পাশের বটগাছটা আসলে একটা ভয়ানক গাছ। ওখানে ভূতের বাস। আর বলো না কাকা, গত বছর ওই গাছের নিচে এক বাইরের লোক বসেছিল। সকালে তার শরীরটা জমে গেছিল, আর মুখে একটা শব্দও ছিল না। আরে দাদু, এইসব গপ্প তো আগে 100 বার শুনেছি। ভূত টুত বলে কিছু হয় নাকি? ভয় করলে হয় না রে রানা, ভয় উপহাস করলে হয়। ভূত তোকে ভয় না দেখিয়ে গিলে খাবে। কি যে বলো না দাদু, কাল বিপ্লবদা আসছে। ও ঠিক এই রহস্য খুঁজে বার করবে। পরের দিন সকালে শহরের ছেলে বিপ্লব ফিরে আসে গ্রামে। কিরে, তুই তো বলেছিলি চাকরি নিয়ে আমেরিকায় যাবি, হঠাৎ গ্রামে ফিরে এলি? মা, শহরে চাকরি ছেড়ে গবেষণা করছি। লোকজন ভূতে বিশ্বাস করে, কারণ তারা জানে না আসল সত্যটা কি। আমি এটা প্রমাণ করতে এসেছি। এখানে অনেক কিছু আছে যেটা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়, বিশেষ করে ওই বটগাছটা। ভূতের কোনো বৈজ্ঞানিক অস্তিত্ব নেই। আমি নিজে ওই গাছের নিচে গিয়ে প্রমাণ করব যে এসব কুসংস্কার। না না বাবা, তুই ওখানে যাস না। তুমি ভয় পেও না মা, আমার কিচ্ছু হবে না। আমার কোনো কথাই তো তুই শুনবি না। তুই যেটা ভালো বুঝিস সেটাই কর, আমি তোকে আর কিচ্ছু বলবো না। সেই দিন বিকালবেলা রানা, দাদু আর বিপ্লব চায়ের দোকানে বসে আছে। রানা বলল, দাদা, সত্যি বলছি, ওই পথে রাতের বেলায় কেউ যায় না। তুই শহরের ছেলে, এসব বুঝবি না। আমি যদি ভয় পেতাম তাহলে তো কেউ জানতেই পারত না সত্যটা কি। আজ রাত 12টায় আমি গাছটার নিচে একা যাব। চাইলে তুই ছবি তুলে রাখতে পারিস। তুই যদি আর না ফিরিস? তাহলে হয় ভূতের জয়, না হয় আমার। সাবধানে থাকিস বাবা, আমার তো খুব ভয় করছে। তুমি চিন্তা করো না দাদু, আমাকে ওই বটগাছের রহস্য জানতেই হবে। রাত ঠিক 12টা বেজেছে। আমি এখন গাছের নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু অস্বাভাবিক তো দেখছি না। এত বছর পর আবার কেউ এলো সাহস করে। তুই কে? আমি একজন গবেষক। ভূতের অস্তিত্ব হয় কিনা তা প্রমাণ করতে এসেছি। আমার যন্ত্রণাকে গবেষণা বলছিস? তুই জানিস আমার আত্মা কেন শান্তি পায়নি? আমি ছিলাম বিধবা, স্বামী মরে গিয়েছিল অনেক দিন আগেই। লোকের বাড়ি কাজ করেই আমি পেট চালাতাম। সমাজ একদিন আমাকে চোর বদনাম দিল। আমাকে ওরা এই শ্মশানে বেঁধে ফেলে রেখে দিয়েছিল। খিদের জ্বালায় বাঁচতে পারিনি, আর মরেও শান্তি পাইনি। তোমাকে কেউ সম্মান দেয়নি, কিন্তু তুমি এখন যা চাও বলো। আমি তোমার মুক্তির জন্য সব কিছু করতে পারি। তোরা কাল রাতে সবাই এখানে আসবি আর আমার কাছে ক্ষমা চাইবি, তবেই আমার আত্মা মুক্তি পাবে। পরের দিন সকালে বিপ্লব রানাদের বাড়ি গেল এবং রাতের সব কথা জানালো। এই কথা শুনে দাদু বলল, কি বলছিস রে বিপ্লব? আমরা যদি সবাই মিলে ওই গাছের কাছে ক্ষমা চাই, তাহলে আমাদের এই গ্রাম ভূতের হাত থেকে মুক্তি পাবে? তুমি ঠিক শুনেছ দাদু। আজ রাতে আমাদের সবাইকে ওই বটগাছের সামনে উপস্থিত থাকতে হবে। আমি তাড়াতাড়ি যাই, সবাইকে এই খবরটা দিয়ে আসি। রাতের অন্ধকারে গ্রামের সবাই এলো ওই গাছের সামনে। বিপ্লব বলল, ক্ষমা করো আমাদের। তুমি নারী হয়ে সমাজের অন্যায়ের শিকার। আমি এক পুরুষ হিসেবে মানুষের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। এখন তুমি মুক্ত হও, আর এই গ্রামের লোকেদেরও মুক্ত করো। তুই আমাকে সম্মান দিলি, আমি এই গাছ থেকে মুক্তি পেলাম। আমি চলে যাচ্ছি, তোরা সবাই ভালো থাকিস।
এই বলে ভূতটা বিদায় নিল এবং গ্রামের সবাই খুব খুশি হল আর বিপ্লবকে তার সাহসিকতার জন্য সবাই ধন্যবাদ জানাল। আমাদের এই গল্প এখানেই শেষ হলো। তোমরা তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন গল্পে।